ঐতিহাসিক 25শে মার্চ আজ সে নৃশংস গণহত্যা দিবস। 1971 সালে 25শে মার্চ বাঙালি জীবনে নেমে আসে এক দুর্বিষহ যন্ত্রণা এবং বেদনার মুহূর্ত, যা বাঙালি কখনো ভুলতে পারে না, ভোলা যায় না। 7ই মার্চে বাঙালিকে উজ্জীবিত করা হয় এবং বাঙালিকে মুক্তির সংগ্রামের দিকে ধাবিত করার অপরাধে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানি সশস্ত্র বাহিনীর হাতে দেশদ্রোহিতার অপরাধে অপরাধী হয়ে কারাবন্দী হন। পশ্চিম পাকিস্তানি হায়না এবং তাদের সহযোগী রাজাকারদের সহযোগিতায় 25শে মার্চ রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর সশস্ত্র বর্বরতা চালায় পাকিস্তানি বাহিনী। নিহত হয় লাখো লাখো বাঙালি। গণহত্যা দিবস উপলক্ষে সকল বাঙালি সহ শহীদ সহ 71-এ নির্যাতিত মা বোনদের জানায় বিনম্র শ্রদ্ধা। আমরা বাঙালি, বাংলা আমার অধিকার এবং মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। 1971 সালে স্বাধীনতাকামী বাঙালি যখন পশ্চিম পাকিস্তানি হানাদারদের হাতে খুন, ধর্ষণ, জুলুম এবং নির্যাতনে অতিষ্ঠ হয়, ঠিক সেই মুহূর্তে দিশেহারা বাঙালিকে স্বাধীন অস্তিত্বের জানান দিয়ে গর্জে ওঠে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের সেই দুঃসাহসী কণ্ঠস্বর। দিশেহারা বাঙালিকে পথের দিশা দিয়ে স্বাধীনতার পথে ধাবিত করেছিলেন অকুতোভয়ী মেজর জিয়াউর রহমান, যা ইতিহাসের পাতায় চির অমর হয়ে থাকবে। 1971 সালে 25শে মার্চ ছিল বাঙালিদের জীবনে এক হৃদয় বিদারক ভয়াবহ রাত, যা আজও মনে হলে বাঙালির অস্তিত্বে কাঁটা দিয়ে ওঠে। এই রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মাঝে লুকিয়ে থাকা কিছু কুলাঙ্গার রাজাকারের সহযোগিতায় ঘুমন্ত বাঙালির ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করে উদীয়মান প্রতিভাকে। বাংলার এই করুণ পরিণতি স্বাধীনতাকামী ছাত্র, শিক্ষক, কৃষক, দিনমজুর সহ নানা পেশার ব্যক্তিরা পশ্চিম পাকিস্তানি হায়না ও তাদের সহযোগী রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, মা মাটি ও বাঙালির অস্তিত্ব রক্ষায়। সেই দিন এই দেশের কিছু দামাল ছেলেরা নিজেদের জীবনের মায়া না করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, অমরণ যুদ্ধ করেছিলেন পশ্চিম পাকিস্তানি ও তাদের সহযোগী রাজাকারদের বিরুদ্ধে। শুরু হয় বাঙালি মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ। এম.এ.জি. ওসমানী নেতৃত্বে বাংলা ভূখণ্ডকে 11টি সেক্টর ও 64টি সাব সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা হয়। সারা বাংলায় একযোগে গণহত্যা দিবস উপলক্ষে বাংলার প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শহীদ ও নির্যাতিত বাঙালিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। দেশের প্রতিটি প্রান্তরের মতো আমাদের দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলা প্রশাসনের নিবিড় তদারকিতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। আজ চিরিবন্দর উপজেলা চত্বরের দিনাজপুর 4 চিরিবন্দর খানসামা আসনের সম্মানিত অভিভাবক মাননীয় হুইপ জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া মহোদয়কে ফুল দিয়ে অভিবাদন জানান। ইউএনও জনাবা ফাতেমাতুজ জোহরা, এসি ল্যান্ড জনাবা শাহানা আফরোজ, চিরিবন্দর থানা অফিসার ইনচার্জ জনাব মাহমুদুন নবী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতাকর্মী সহ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানগণ। গণহত্যা দিবস উপলক্ষে উপস্থিত সুবিধাবঞ্চিত ব্যক্তিদের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপহার দেন নগদ চেক মাননীয় হুইপ মহোদয়ের পক্ষ থেকে বিতরণ করা হয়। সরকারের এমন পদক্ষেপে সকলের কাছে প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার। গণহত্যা দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে সম্মানিত বক্তারা, এদেশ আমাদের, দেশের সম্পদ আমাদের, বাঙালিদের সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং দীর্ঘজীবী হোক। মোহাম্মদ মিজানুর রহমান অন্তর, চিরিবন্দর উপজেলা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি।